হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একখানা মাছের ঝোলের রেসিপি। যারা সিম্পল খেতে পছন্দ করেন আর যারা ভাবেন যে বাচ্চাদেরকে সিম্পলে কি রান্না করে দেওয়া যায়, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আজকের এই সিম্পল রান্নাটা শুরু করি। সবার প্রথমে তো এখানে মাছ নিয়েছি, আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মাছ নিতে পারেন। মাছটাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে 1.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দেব। তেল দেওয়ার সময় কড়াই যেন খুব ভালোভাবে গরম থাকে। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। কড়াই আর তেল খুব ভালোভাবে গরম না করলে মাছ ভাজার সময় লেগে যাওয়ার চান্স থাকে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে মাছ দেব আর মাছগুলোকে ভেজে নেব। আমি সবসময় মাছ ভাজার সময় কড়াই ঢেকে দিই যাতে তেল চারিদিকে না ছড়ায়। একদিকে ভাজা হয়ে গেছে, এইগুলোকে উল্টে দিয়ে আর এক পিঠও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছের সাথে মাছ ভাজার তেল কিছুটা তুলে নেব। মাছ তোলার সময় যদি হাতা দিয়ে মাছ তোলেন তাহলে কড়াইয়ের নিচে তেল যাবে না আর কড়াইয়ের নিচটা তেলে কখনোই দাগ হবে না। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি বা চন্দনী। কেউ কেউ রাঁধুনি বলে, আবার কেউ কেউ চন্দনীও বলে। তার সাথেই দেব কাঁচা লঙ্কা। এর থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা বেগুন, লবণ আর হলুদ। আর এটাকে হাই হিটে 1 মিনিট মতন নেড়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে বড় গ্লাসে 1.5 গ্লাস জল দেব আর 5 মিনিট মতন রান্না করে নেব। এই রান্নাটা পুরো হাই হিটেই হবে। 5 মিনিট পর এর মধ্যে মাছ দিয়ে দেব আর মাছের সাথে যে মাছের তেলটা আমি তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মাছ দেওয়ার পর আরো 4 মিনিট মতন এটাকে রান্না করে নেব। 4 মিনিট হয়ে গেছে, ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে আর বেগুনগুলো সুন্দর গলে গেছে। নামাবার আগে খুন্তি দিয়ে কয়েকটা বেগুনকে ম্যাশ করে নিতে হবে, এতে ঝোলের টেস্টটা খুব সুন্দর হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।